ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি গুরু এয়ারপোর্ট থেকে বলিভিয়ার ভিরু এয়ারপোর্টে যাব। এটা ব্রাজিলের সাও পাওলো। এখানে লাল লাইন ধরে আমি চলে যাব টার্মিনাল 3-তে। আমি চলে এসেছি আমার বোর্ডিং গেটের সামনে। আমার এই ফ্লাইটের সময় লাগবে 3 ঘন্টা 5 মিনিট। এটা গোল এয়ারলাইন্স, ব্রাজিলের একটি প্রাইভেট এয়ারলাইন্স। এটা প্রথম আমি এই গোল এয়ারলাইন্সে ভ্রমণ করব, জানি না কেমন হবে। আমরা বিমানে প্রবেশ করছি। কেবিন ক্রু আমাদেরকে ওয়েলকাম জানালো। এটা বোয়িং এর 737 এয়ারক্রাফট। আমি আমার সিটে বসলাম। মোটামুটি খারাপ না, ভালোই। একটা বাজেট এয়ারলাইন্সের মতো, কিন্তু আমাদেরকে হালকা স্ন্যাক্স দিল। যদিও আমি ব্রেকফাস্ট করে আসছি এয়ারপোর্ট লাউঞ্জ থেকে। 3 ঘন্টা মধ্যে আমরা পৌঁছে গেলাম বলিভিয়ায়, সান্তা ক্রুজে। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। এখান থেকে আমাকে ভিসা নিতে হবে। এটা এই সাউথ আমেরিকার প্রথম দেশ যেখানে আমাকে ভিসা নিতে হলো। $160 দিয়ে আর আমাকে 10 বছরের ভিসা দিল। বলিভিয়ার সান্তা ক্রুজ এয়ারপোর্ট, ছোট এয়ারপোর্ট। আমি এখান থেকে একটা উবার নিয়ে আমার হোটেলে যাব। প্রায় আধা ঘন্টা সময় লাগবে। বাইরে বেশ সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর গাছপালা, মাঠ। আমি চলে এসেছি আমার হোটেলে। এটা একটা 4 স্টার হোটেল, ভাড়াও অনেক কম, মাত্র $40 ব্রেকফাস্ট সহ। আপনাদেরকে আমার রুমটা একটু দেখাই। অনেক বড় একটা রুম। ঢোকার পরে একটা বড় স্পেস। বাথরুমটাও বেশ বড়, শাওয়ার আছে। এখানে একটা মিনি বার রয়েছে, মিনি বার। ভালো বিশাল বড় রুম। বিছানাটাও বেশ সুন্দর, রুমটা অনেক বড়। একটু কফি রয়েছে। এখানে শাওয়ারের জন্য সব রিমোট। বলিভিয়ায় বেশ গরম এখন। এটা সকালের ব্রেকফাস্ট। প্রচুর ফল, ফ্রুটস এবং ফ্রেশ। এবং সবচেয়ে যেটা আমি মজা পেয়েছি, ইয়োগার্ট সকালবেলা নাস্তার সাথে। আমি এবার একটু সান্তা ক্রুজ সিটিটা ঘুরে আপনাদেরকে দেখাই। এটা সেন্ট্রাল সান্তা ক্রুজের। আসলে সান্তা ক্রুজ বলিভিয়ার সবচেয়ে একটা বড় শহর এবং সবচেয়ে রিচেস্ট সিটি বলিভিয়ার। এটা অনেকটা ব্রাজিলের রিও ডি জেনেরিওর ক্রাইস ডি রিডেমারের ছোট করে এখানে তৈরি করে রেখেছে।
বিকালবেলার দৃশ্য। আমি এখন যাব ডিনার করার জন্য। আমি একটা লোকাল রেস্টুরেন্টে আসলাম। আমি রাইস নিলাম, চিকেন নিলাম, সাথে কলা তরকারি, সস। একটা বেশ পপুলার রেস্টুরেন্ট, খাবারটা মোটামুটি ভালো ছিল। আমি এখন যাব একটা চার্চে, 420 বছরের পুরানো। মেট্রোপলিটন ব্যাসিলিকা সান্তা ক্রুজ। ভিতরেরটা দেখাই, ভিতরটা বেশ সুন্দর। এখানে কিছু ভক্তগণ তারা প্রার্থনা করছে। এটা 420 বছর, মানে এটা স্পেনিশরা তৈরি করে দিয়েছে, কারণ স্পেন এক সময় এইসব এলাকা শাসন করত। ক্যাথলিক চার্চ, ভিতরে বেশ সুন্দর কারুকার্য। এখানে পাশে একটা ছোট পুলপিট, এখানে যীশু খ্রিস্টের একটি স্ট্যাচু, ক্রুশিত। এটা ব্রিকের। আমি এখন টাওয়ারে উঠব। আমি $1.50 দিয়ে টিকিট নিলাম, হেঁটে হেঁটে উঠছি। আমি এখন উপরে চলে আসছি। এটা টাওয়ার থেকে সান্তা ক্রুজ সিটিটা। এটা টাওয়ার, একটা ঘন্টা, ঘড়ি রয়েছে, এটাও ব্রিকের তৈরি। এই যে ঘড়িটা, ঘড়ির ইঞ্জিন এখানে। এখনো সঠিক সময় দেয় ঘন্টাগুলি। সাতটা অনেকটা চারার তৈরি। 4টা বাজে, 4টার ঘন্টা আছে। সামনে এটা সেপ্টেম্বর 24 স্কোয়ার। আমি এখন সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম। বাইরের দিকটা আপনাদের একটু দেখাই। এই যে ঘড়িটা, এটা এখনো সঠিক সময়, এখন 4:10 বাজে। একটা বেশ ওপেন স্পেস। এখানে ক্রুশের পদের গ্রাফিটি। এখানে একটা জাদুঘর রয়েছে, মিউজিয়াম পাশেই। এখানে কিছু চিত্রশিল্প।
বলিভিয়ার গ্রাম অঞ্চল কেমন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। কৃষ্টি কালচার, মিউজিয়ামটা ফ্রি, যে কেউ এখানে যেতে পারে। অনেক বড় মিউজিয়াম না, ছোট। এখানে একটি এলিফ্যান্টের মতো তৈরি করা এবং সবাই এখানে লক রেখে গিয়েছে, তারা মনে করে ভালোবাসা সারা জীবন টিকে থাকবে। এখানে এক ভাই, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। এখানে দুটি কামান, মিউজিয়াম। এটা সেপ্টেম্বর 24 স্কোয়ার বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। বলিভিয়া 1810 সালে স্পেন থেকে স্বাধীনতা পেয়েছিল। এটা কর্নেল ইগনাসিয়াস একটা স্ট্যাচু। বেশ খোলামেলা, সুন্দর, সবুজ। এখানে প্রচুর টুরিস্ট এখানে আসে। এখানে এটা সান্তা ক্রুজের একটা বিখ্যাত স্থান। প্রচুর টালি বা চারার ঘর দেখলাম উপরে, এবং বেশ পুরানো দিনের কিছু ঘর বাড়ি এখানে রয়েছে এখনো। এখানে এটা সান্তা ক্রুজটা একটা পুরানো শহর, আর এটা ডাউন টাউন। এখানে একটা পার্ক রয়েছে, বেশ সুন্দর জলাশয়, জল অনেক কম। বলিভিয়ায় বেশ খেজুর গাছ দেখলাম। বলিভিয়ায় বেশ কিছু খেজুর গাছ দেখলাম, কিন্তু এই গাছটায় বেশ কিছু খেজুর দেখতে পেলাম। অন্যান্য গাছে আমি কোনো খেজুর দেখিনি, যার জন্য আমার কাছে এটা মনে হলো এটা 12 মাস। আমি যে পার্কটায় রয়েছি এখন, এখানে কিছু লোকজন তারা বসে আছে। ছোট একটি বাচ্চা কবুতরের সাথে খেলা করছে। এখানে এক বৃদ্ধ ভদ্রলোক, উনি আইসক্রিম বিক্রি করেন এই পার্কে, সুন্দর পোশাক পরিহিত। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার বলিভিয়ার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আগামী ভিডিওতে দেখা হবে আর্জেন্টিনায়। ভালো থাকবেন সবাই, সকলকে আবারও ধন্যবাদ।